সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করেছি কাসকি মাছের চচ্চড়ি। আশা রাখি এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি কিভাবে এই সহজ পদ্ধতিতে এই মাছ রান্না করেছি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি এখানে নিয়েছি কাসকি মাছ নিয়েছি। প্রথমে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে বেছে নিয়ে তারপরে এটা ধুয়ে নিয়েছি বেশ কয়েকবার। এই যে এখন আমি এর সাথে অন্যান্য উপকরণ মিশিয়ে দেব। আমি এখানে নিয়েছি একটা ছোট সাইজের আলু কুচিয়ে, 1 কাপ পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, বিলাতি ধনিয়া পাতা নিয়েছি আর কাঁচামরিচ এবং অন্যান্য মশলা আছে। আলু কুচানো আমি মাছের সাথে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ পরে দিব। পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন দেব পেঁয়াজ বাটা। এখানে আমি প্রথমে 2 চা চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, 1 চা চামচ রসুন বাটা। আমি এখানে আরও 1 চা চামচ পেঁয়াজ বাটা দিলাম। এখন দিয়েছি স্বাদ মতো লবণ। এখন দেব 1 চা চামচ, হাফ চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি জিরার গুঁড়া এবং 1 চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ দিয়েছি শুকনো মরিচের গুঁড়া ঝালের জন্য এবং দেব হাফ চা চামচ কাশ্মীরি ঝালের গুঁড়া। এখন দিয়েছি সরিষার তেল, এটা খাঁটি সরিষার তেল দিয়েছি আমি। দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাছ এবং আলু পেঁয়াজ সব একসাথে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এই মাখানোটা সুন্দর করে মাখাতে হবে। ভালোভাবে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে। আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি এখানে। হয়ে গেছে মাখানো। এবার আমি হাতটা ধুয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি প্রথমে। চারপাশে একটু সমান করে দিয়েছি হাত দিয়ে। আমি আরও সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এরপর এটা চুলার পর বসিয়ে দেব। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ, বাকিটা পরে দিব, নামানোর আগে দিব। এমনিতে সরিষার তেলে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। চুলার পরে দিয়ে চুলাটা অন করে দিয়েছি। এবার আমি ঢেকে দিব। এই যে 3 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি, মানে টকবক হয়ে ফুটে উঠছে এটা। আবার ঢেকে দিয়েছি, পানিটা শুকিয়ে আসছে। এখন দিয়ে দেব কাঁচামরিচ ফালি করা আর দেব ধনিয়া পাতা দিয়ে আরও খানিকটা সময় চুলার পর রেখে দেব দমে। চুলাটা কিন্তু হাই হিটে নেই, চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখেছি। এবার আবার ঢেকে দিব। পানিটা শুকিয়ে যাওয়ার পর ফিরে আসব। এই যে পানি শুকিয়ে গিয়েছে, আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখনই চুলাটা বন্ধ করে অন্য একটা সার্ভিং ডিশে এটা নামিয়ে নেব। চুলাটা বন্ধ করে দিয়েছি। এই যে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আর এরই সাথে তৈরি হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে কাসকি মাছের চচ্চড়ি। মাত্র 5 মিনিটে এটা তৈরি হয়ে যায়। আশা রাখি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।